This is Helio 90, a perfect smartphone by Helio. In today's video, we'll try to explain how this new Helio 90 will blast in market. First of all, unboxing. প্রথমে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইপ সি টু টাইপ সি, আর এই যে পেয়ে যাচ্ছি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবলটা। দেন আমরা পেয়ে যাচ্ছি একটি সারপ্রাইজিংলি ইয়ারফোন। লাস্টে আমরা পাচ্ছি যে ক্লিয়ার কেসটা, যেটা অনেকটা মাস্কিউলার, যার ফলে ফোনটা অনেকটা মোটা হয়ে যাবে। মার্কেটে এই স্মার্টফোনটা 3টি কালারে অ্যাভেলেবেল: থান্ডার হোয়াইট, কসমিক গোল্ড অ্যান্ড স্পেস ব্ল্যাক। পার্সোনালি আই লাইক দ্য লুকস অফ দিস স্মার্টফোন অ্যান্ড অ্যাস্থেটিক্স টু। ফোনটা ভালোই স্লিম, এর ওয়েট হলো 188 গ্রাম, বাট এটা একটু লম্বা, সো যাদের হাত বড় তাদের জন্য এটা রেকমেন্ডেড বেশি। পোর্টসগুলো সবগুলো থাকছে নিচের দিকে এবং উপরে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, বাট আনফর্চুনেটলি এখানে সেকেন্ডারি কোনো স্পিকার নেই। লাকিলি এবার এখানে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আপনি দেখতে পাচ্ছেন এর অ্যাকুরেসি যথেষ্ট ভালো। হাত ভেজা থাকলে অতটা কাজ করে না, বাট হ্যাঁ, অ্যাকুরেসি আমি টেস্ট করেছি, ভালো। ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, এর ব্রাইটনেস হলো 500 নিটস। প্যানেলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আপনি দেখতে পাচ্ছেন এর এজ টু এজ, এর যে ওভারঅল যে লুকসটা আছে, একদম ইমার্সিভ একটা ফিল আপনি পাবেন। অ্যান্ড ইউ উইল গেট এক্সট্রা সারপ্রাইজ টু নো ইট হ্যাজ 120 হার্টস রিফ্রেশ রেট, যার ফলে পুরো ডিসপ্লেটাই একদম ব্যাটারি লেভেলের স্মুথ, খুবই সুন্দর কাজ করে। একে তো অ্যামোলেড ডিসপ্লে, তার উপর এরকম ব্যাটারি এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো। এটা 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে, সো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর হ্যাঁ, এটা একটা ফুল এইচডি প্লাস প্যানেল এবং ডিসপ্লের প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। হেলিও G99 প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো একটি প্রসেসর। অনেকদিন ধরে এই প্রসেসর আমি বিভিন্ন ফোনে ব্যবহার করেছি, কোনো রকমের কোনো প্রবলেম আমি পাইনি। এখানে আমি সিওডি মানে কল অফ ডিউটি প্লে করে দেখেছি, কোনো রকমের কোনো ইস্যু পাইনি। দেখতে পাচ্ছেন গেমটার ওভারঅল প্লেব্যাক খুবই ভালো ছিল। আর গেমটার যে ফায়ারিং এবং যে অ্যাকশন মোমেন্টে যে হ্যাং ল্যাগ করে মাঝে মাঝে বিভিন্ন স্মার্টফোন, এরকম কোনো ইস্যু আমি এখানে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন গেমের গ্রাফিক্স এবং কন্ট্রোলস খুবই ভালো ছিল। সো হ্যাঁ, সিওডি এখানে খুবই ভালো করে প্লে করতে পারছিলাম। অন্যদিকে অ্যাসফল্ট 9 আমি ট্রাই করেই খুবই ভালো এক্সপিরিয়েন্স এখানেও পেয়েছি। গ্রাফিক্সটা এখানে একটু লো লেগেছে আমার কাছে, আমি জানি না কেন, বাট হ্যাঁ, গেমের কন্ট্রোলস নিয়ে কোনো প্রবলেম হয়নি। গেমের কন্ট্রোলস ভালোই ছিল, একদম মানে ব্যাটারি স্মুথ, যেহেতু এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। সো গেমটা খুবই স্মুথ এবং রেসিং করে অনেস্টলি মজা পেয়েছি। হিটিং ইস্যু নিয়ে বলতে গেলে এটা আমি নর্মালি পেয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু একটা গ্লাস্টিক ফোন, এর ব্যাগে কিন্তু গ্লাস না, গ্লাস্টিক, মানে গ্লাস ফিল হয়, মানে ভালো ফিল হয় অনেস্টলি। লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 আছে এখানে, টুকটাক কিছু কাস্টমাইজেশন রয়েছে, তাছাড়া ইউআই একদম ক্লিন, খুবই স্মুথ। ক্যামেরা সেকশনে রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 64 এমপি, আর বাকি দুটি হলো ম্যাক্রো লেন্স এবং পোর্ট্রেট লেন্স। অ্যাপারচারে 1.8, এখানে 1/2 ইঞ্চির একটা লার্জ সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা এ বাজেটে কোয়াইট আনকমন। ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, আমি ডে লাইটে ছবি তুলে দেখেছি, খুবই ভালো পেয়েছি। এখানে আমি 10x এর ডিজিটাল জুম পাচ্ছি। সো ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই। ক্যামেরার ফোকাস কোয়ালিটি, ক্যামেরার শাটার স্পিড খুবই ভালো ছিল। এখানে অনেক ফিচার্স আছে ক্যামেরাতে, এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেক ফিচার্স আছে, আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন 1/1। এছাড়াও লো লাইট ফটোগ্রাফি নিয়ে আপনার কোনো রকমের কোনো প্রবলেম নেই, মানে এ বাজেটের একটা স্মার্টফোনে আপনি যেরকম ক্যামেরা প্রাইমারি ক্যামেরা এক্সপেক্ট করেন সেরকমই কোয়ালিটি আপনি পাবেন। অন্যদিকে পোর্ট্রেট এবং ম্যাক্রো ফটোগ্রাফিও আপনাকে স্যাটিসফাইড করবে, পোর্ট্রেটগুলো তো আসলেই ভালো ছিল। সেলফিতে এখানে আছে 32 এমবির সেলফি ক্যামেরা, যেটা নিয়ে আমার বলার কিছুই নেই। এ বাজেটে 32 এমবির সেলফি ক্যামেরা যেমনটা হওয়ার কথা সেরকমই কোয়ালিটি, খুবই ভালো, খুবই ওয়েল ডিটেলড সেলফি আমি পেয়েছি। যে কোনো লাইটিং কন্ডিশনেই আপনি ভালো কোয়ালিটির সেলফি পাবেন, বিশেষ করে ডে লাইটে গেলে এর সেলফি দেখে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। একদম সেলফি ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন করার কথাও না। ম্যাক্স আপনি রেকর্ড করতে পারবেন এটা দিয়ে 2K 30 fps ভিডিও উইথ ইআইএস। সারপ্রাইজিং না? অ্যাজ ইউজুয়াল এখানে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর যেহেতু এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ফোন, তাই ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি যদি এখানে 120 হার্টজটা অলওয়েজ অন রাখেন, তাহলে একদিনের মতো ব্যাকআপটা অনায়াসে পেয়ে যাবেন, যেটা কোয়াইট ওকে। অন্যদিকে চার্জিং নিয়ে কোনো টেনশন নেই, এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা মাত্র 40 মিনিটসে আপনাকে 60% চার্জ করে দিতে পারবে। লাস্টে কিছু স্পেশাল ফিচার্স নিয়ে বলছে, এখানে মোটর বাইক নামে একটা মোড রয়েছে, আপনি যখন বাইকিং করবেন তখন আপনার ফোনে যদি কল টল আসে তখন সেটা অটোমেটিক কেটে যাবে এবং মেসেজ চলে যাবে, ভালো একটা ফিচার। এছাড়াও অ্যান্টি থিপ অ্যালার্ম রয়েছে, যেটা আপনি এখান থেকে অন করতে পারেন, এটাও ভালো একটা ফিচার। আর এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই আপনি এখানে অলওয়েজ অন ডিসপ্লে সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের অনেকগুলো অপশনস রয়েছে, আপনি করতে পারেন। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্টের যে অ্যানিমেশনটা আছে ওটাও কাস্টমাইজড করতে পারেন। আর হ্যাঁ, এখানে ওই যে জাইরোস্কোপ আছে এবং ওয়াইফাই টু ওয়াইফাই নেটের স্পিড, ব্লুটুথ ইত্যাদি ভালোই ছিল।
ওকে, সো দ্য প্রাইস অফ দিস নিউ Helio 90 ইজ 20K টাকা। এই স্মার্টফোনটা কিন্তু খুবই ভালো একটা স্মার্টফোন। এখানে মোটামুটি সবগুলোই ফিচার্স রয়েছে যেটা এই বাজেটের একটা স্মার্টফোন এক্সপেক্ট করে। এটার ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, ডিজাইন আর যা থাকে সবগুলোই ভালো ছিল। তবে যদি কমপ্লেন করতে হয় তাহলে আমি বলবো এখানে একটা সেকেন্ডারি স্পিকার দেওয়ার দরকার ছিল, কারণ তাহলে সাউন্ড কোয়ালিটি আরও ভালো হতো। তবে হ্যাঁ, এমনিতেও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো অ্যাজ আ সিঙ্গেল বটম ফাইনিং স্পিকার। ওকে, in description box you will find links, and yeah, this phone is recommended. It is nice. Especially I will recommend please try to buy gold color. It looks so cool. So yeah, no, today stay happy and goodbye.